আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় হলো যে সালাফিদের সাথে হানাফিদের যে কমন কতগুলা মতবিরোধ আছে তালাক সম্পর্কে বা তালাক নিয়ে, এই বিষয়টি ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপিত করব। প্রথমে যদি আমরা এই প্রথম যে মতবিরোধটি আমরা উল্লেখ করি সেটা হলো যে 3 তালাক একসাথে বা এক মাজলিসে অথবা এক মুখে কেউ যদি একসাথে 3 তালাক দেয় তাহলে কত তালাক গণ্য হবে অথবা কার্যকর হবে। এটা সালাফি মানহাজ অনুসারে বা সালাফি মধ্যে যে একসাথে 3 তালাক দিলে তালাক গণ্য হবে একটি, 3 তালাক নয়। আর হানাফি মাযহাব মতে বা হানাফি যারা আলেম, যারা দেওবন্দি বা মূলত হানাফি আলেম যারা, তারা বলেন যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক কার্যকর হয়ে যাবে এবং ওই মেয়েকে আর কখনো মানে যে স্বামী তালাক দিয়েছে সে কখনো বিবাহ করতে পারবে না। এটা হলো হানাফিদের মত। আর সালাফিরা বলেন যে একসাথে 3 তালাক দিলে 1 তালাক কার্যকর হবে। তাদের দলিল কি? তাদের দলিল হলো যে আপনার সহিহ মুসলিমের মধ্যে 3টি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু সাহাবী ইবনে আব্বাস থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তলাকুস সালাত আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকরিন ওয়া সানাতাইন মিন খিলাফাতি উমর, যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, আবু বকর আমলে এবং রাসূল সাল্লাল্লাহু জমানে বা উমরের 2 বছর কাল, অন্য হাদিসের মধ্যে এসে 3 বছর। আর তলাকুস সালাত ও হেদা, 3 তালাকে 1 তালাকই গণ্য করা হতো। এটা মানে এরকম 3টি হাদিস এসেছে। এই জন্য সালাফিরা বলেন যে আসলে মূলত রাসূল সাল্লাল্লাহু জমানে যদি কেউ একসাথে 3 তালাক দিত এক মাজলিসে অথবা এক মুখে, 3 তালাকে 1 তালাকই গণ্য করা হতো, 3 তালাকে 3 তালাক গণ্য করা হতো না। এই জন্য এটা হলো সুন্নাত। আর 3 তালাকে 3 তালাক গণ্যর যে বিষয়টি এসেছে এটা হলো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে। কারণ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষকে শাস্তি দেওয়ার জন্য, কেন মানুষ একসাথে 3 তালাক দেয়, শাস্তি দেওয়ার জন্য অথবা তারা যাতে 3 তালাক একসাথে না দেয় এজন্য কার্যকর করে দিয়েছিল, যাতে তারা 3 তালাক একসাথে না দেয়। তাহলে এটা হলো মানে মূলত পার্থক্য যে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জমানাও ছিল এবং আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলার জমানাও ছিল। এটা একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো যে যদি কোনো মেয়েকে তার স্বামী রাগান্বিত অবস্থায় তালাক দেয় তাহলে সেটা কার্যকর হবে কিনা। হানাফি মাযহাব মতে যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে কার্যকর হয়ে যাবে, মানে এটা গণ্য হয়ে যাবে। কিন্তু যারা সালাফি তারা বলেন না, এটা কার্যকর হবে না। কারণ এমন ধরনের কোনো সহিহ দলিল নাই যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে এটা কার্যকর হয়ে যাবে বা গণ্য হয়ে যাবে বা সংগঠিত হয়ে যাবে, এরকম কোনো দলিল নাই। কারা বলেন? সালাফিরা এটা বলেন। তাদের দলিল কি? তাদের দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তলাকা ওয়ালা আতাকা ফি ইগলাকিন, কোনো দাসমুক্তি হবে না অথবা কোনো তালাক হবে না যদি সে রাগান্বিত অবস্থায় থাকে অথবা তাকে বাধ্য করে। ইগলাক শব্দটা 2টি অর্থ, একটা হলো রাগান্বিত আর একটা হলো যদি কেউ তাকে বাধ্য করে। এটা একটা দলিল সালাফিদের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে যদি কোনো সাহাবী অথবা তাবেইন বা কোনো আলেম ওলামার কথা চলে যায় বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর বিরুদ্ধে চলে যায় তাহলে এটা বাতিল হয়ে যাবে, প্রত্যাখ্যান হয়ে যাবে, এটা গ্রহণযোগ্য হবে না। এটা সালাফিদের দাবি। সালাফিরা আরও অনেক দলিল দিয়ে থাকেন। তার আরেকটি দলিল হলো এটা সহিহ বুখারীতে এসেছে সম্ভবত, সহিহ আবু দাউদের মধ্যে এসেছে সম্ভবত, ইবনে মাজাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নাসিয়ান ওয়া মাস্তুকরিউ আলাইহি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি একজন নবী এবং রাসূল,
ওনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি জিনিস মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। কি 3টি জিনিস? সেটি হলো আল খাতা, কেউ যদি ভুলক্রমে কোনো পাপ করে বসে, ভুলক্রমে, অথবা কোনো বিষয় সে ভুলে গিয়েছে, অমাস্তুক্রিউ আলাইহি, অথবা তাকে যদি কেউ বাধ্য করে, তাহলে এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, সংগঠিত হবে না। তাহলে ওই যে এ কাজে অমাস্তুক্রিউ আলাইহি, যদি কেউ তাকে বাধ্য করে, কারণ একটি মানুষ যখন রাগান্বিত হই, তার পূর্বে তার এরকম নিয়ত ছিল না যে তার স্ত্রীকে তালাক দিবে, কিন্তু রাগান্বিত হওয়ার কারণে এই যে রাগে তার অন্তরকে মানে পরিবর্তন করে দিয়েছে অথবা বাধ্য করেছে তালাক দেওয়ার জন্য। কারণ রাগটা আসে কোথায় থেকে? শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান কি করেছে? এই রাগের মাধ্যমে কি সে বাধ্য হয়েছে তালাক দেওয়ার জন্য। এই জন্য যারা সালাফি আলিম উলামা তারা বলেন যে না, এটা তালাক হবে না, কারণ রাগে বাধ্য করেছে। এবং হাদিসও আছে লা তলাকা ওয়ালা ইতাকা ফিল ইগলাক, রাগান্বিত অবস্থায় কোনো তালাক হবে না। এটা হলো মানে আরেকটি মতবিরোধ সালাফিদের মাঝে এবং যারা হানাফি আলেম আছে তাদের মাঝে। এই মতবিরোধ এটা হলো কমন মতবিরোধ। তারপর আরও অনেক বিষয় আছে, তার মধ্যে একটি হলো যে কোনো ছেলে যদি সাকরান বা সাকরান মানে অর্থ হলো যে আপনার হলো, এর মূল অর্থ হলো যে কেউ যদি নেশাগ্রস্ত থাকে, সাকরান অথবা মাজনুন, কেউ যদি পাগল থাকে, তার তালাক কার্যকর হবে কিনা? সালাফি আলমদের মতে কার্যকর হবে না। রাসূল ইসলামের হাদিস তারা মানে উপস্থাপিত করেন যে যারা সাকরান মানে নেশাগ্রস্ত অথবা যারা মাজনুন, তাদের তালাক কার্যকর হবে না বা গণ্য হবে না, অথবা এটা সংগঠিত হবে না। এটা রাসূল ইসলামের হাদিস দ্বারা প্রমাণিত। কারণ সাকরান যে ব্যক্তি, তার কোনো জ্ঞান নাই, তার কোনো বুদ্ধি নাই, কোনো বিবেক নাই, এজন্য সেই তালাকটি সংগঠিত হবে না। কিন্তু হানাফি মাযহাব অনুসারে ওই তালাক সাকরান অবস্থায় বা আপনার হলো নেশাগ্রস্ত অবস্থায় কেউ যদি তালাক দেয়, সেই তালাক কার্যকর হয়ে যাবে। এটা হলো হানাফি আলেমদের মতে। কিন্তু তারা কোনো সহি কোনো দলিল উপস্থাপিত করতে পারে না। এজন্য এই যে কমন বিষয়গুলো আছে সালাফি এবং হানাফিদের মধ্যে, এই মতবিরোধগুলো, আর এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। আল্লাহু আ'লাম।